কিন্তু বাধা আছে সুন্দরবন 12 লঞ্চটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে আছি বরিশাল লঞ্চঘাট। বরিশাল লঞ্চঘাট থেকে কিন্তু আজকে কী কী লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে সন্ধ্যা ঠিক 7:15 এবং বরিশাল ঘাটে কিন্তু আজকে বৃষ্টির প্রকোপ দেখা যাচ্ছে, কালবৈশাখীর যে তাণ্ডব। অবশ্য এই মুহূর্তে একটু বৃষ্টির চাপটা কম, যে তাই বেশ কিছু যাত্রী কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতেছে না। পল্টনে ঢোকার আগের যে জায়গা সেখানে কিন্তু অবস্থান করতেছে। খুব সামান্য কিছু যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘাটে। তো আজকে কিন্তু প্রথম ট্রিপে দেখা যাচ্ছে সুন্দরবন গ্রুপের লঞ্চগুলো। তো প্রথমে আছে সুন্দরবন 15, এরপরে দেখা যাচ্ছে সুন্দরবন 16 এবং এরপরে আরও একটি লঞ্চ যেটা সুন্দরবন 12 আজকে যাত্রা বাতিল করেছে। লঞ্চটির আসলে থাকার কথা ছিল ঢাকা সদরঘাট, ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে। তো সার্ভিসিংয়ের জন্য কিন্তু ঢাকায় থেকে যে জালকাঠির যাত্রা বাতিল হয়েছে। তো আরও একটি বিগ বা হট আপডেট বলা যায়, সেটা হচ্ছে এম খান 7। দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দিয়ে কিন্তু সার্ভিসে যুক্ত হলো। আপনারা জানেন প্রথমবারের মতো যখন যাত্রা করেছিল ঈদের ট্রিপগুলোতে তখন কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রিপ দিয়েছিল এবং সেই ট্রিপে ঢাকা থেকে বরিশালে আসার সময় চাঁদপুরে কিন্তু একটা দুর্ঘটনার কবলে পড়ে ইঞ্জিন বা প্রপেলারের সমস্যার কারণে। তারপরে কিন্তু লঞ্চটি সংস্কারের জন্য আবারও কিন্তু ডকে পাঠানো হয়। তো ডক থেকে বেশ কিছুদিন পরে আবারও কিন্তু সার্ভিসে যুক্ত হলো। তো দেখা যাক এরপরে কেমন সার্ভিস দিয়ে থাকে। তো আরও একটি আপডেট হলো যে এত তো শিডিউল থাকার পরও, যেহেতু শিডিউলে দুটি লঞ্চ সুন্দরবন 15 এবং 16 এবং এম খান 7 কিন্তু সম্পূর্ণ শিডিউলের বাইরে। এই মুহূর্তে সম্পূর্ণ বৃষ্টি কিন্তু আমার গায়ে এসে লাগতেছে এবং ভিডিও করতে একটু সমস্যা হইতেছে। তো এম খান 7 কিন্তু শিডিউলের বাইরে গিয়ে প্রতিদিন ঢাকা বরিশাল রুটে কিন্তু সার্ভিস দিয়ে থাকে বা দিবে। আপনারা যারা যাত্রী আছেন আমি বলবো যে এম খান 7 একটু বেশি ভ্রমণ করবেন, যেহেতু লঞ্চটি নতুন, সব কিছুই নতুন এবং সুযোগ সুবিধাও বেশ ভালো। শুনলাম আজকে নাকি ডেক ভাড়াও কম। এবং এদিকে আছে সুন্দরবন 16 এবং 15। তো আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং লঞ্চগুলো যে ব্যাক গিয়ার প্রক্রিয়া সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করো। এই মুহূর্তে বৃষ্টি কিন্তু আবারও বেড়েছে। তো লঞ্চগুলো কিন্তু আপন মহিমায় বৃষ্টিতে ভিজতেছে, খুব সুন্দর এবং চমৎকার লাগতেছে। কিন্তু এমন সচরাচর ভিউ কিন্তু আমরা সবসময় দেখতে পাই না। তো ভাইয়া আরও একটি লঞ্চ থাকবে যেটা ফারহান 7, হয়তো 8টা নাগাদ জালকাঠি থেকে ছেড়ে এসে বরিশাল পল্টনে বার্থিং করবে। 8:36 প্রথম ট্রিপে বরিশাল পল্টন ত্যাগ করলো এমভি ফারহান 7। ফারহান 7 কিন্তু আজকে যাত্রী শূন্য এসেছে বরিশাল ঘাটে। তো মোটামুটি কিছু যাত্রী এই মুহূর্তে ঠিক 9টা এবং অল্প কিছু সময়ের ভিতরে লঞ্চগুলো বরিশাল পল্টন থেকে ত্যাগ করবে। তো এই মুহূর্তে আমরা একটু এম খান 7 লঞ্চে যাই, দেখি সেখানে কেমন ডেক যাত্রী আজকে পেয়েছে। তো অন্য লঞ্চেও যাব, প্রথমে আমরা এম খান 7 থেকে শুরু করি। তো প্রবেশ করলাম এম খান 7-এর ভিতরে। এটা হচ্ছে এম খান 7-এর যে ফ্রন্ট, বিগ ফ্রন্ট। সুন্দরবন 16, কীর্তনখোলা, পারাবাদ 18 এর মতো কিন্তু ফ্রন্ট। এবার আমরা একেবারে ডেকের ভিতরে। দ্বিতীয় ট্রিপে কিন্তু এম খান 7 এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডেক যাত্রীদের অবস্থা। মোটামুটি যাত্রী তেমন কিন্তু চাপ নেই। আজকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই তুলনায় কিন্তু যাত্রী মোটামুটি।
এম খান 7 লঞ্চের সুন্দরবনের সামনে আছে সুন্দরবন 16 এবং এপাশে আছে সুন্দরবন 15। তো প্রথমে যাব সুন্দরবন 16 লঞ্চের ভিতরে, দেখি সেখানে কেমন যাত্রী পেয়েছে। করলাম সুন্দরবন 16 লঞ্চের ভিতরে আছে সুন্দরবন 16 এর ডেক। পিছন সাইডটা কিন্তু সম্পূর্ণ খালি দেখা যায় এবং মাঝখানে সামনে কিন্তু মোটামুটি যাত্রী আছে, তেমন একটা চাপ নেই। এম খানের থেকে কিন্তু অনেক কম যাত্রী পেয়েছে সুন্দরবন 16। এই মুহূর্তে আছি সুন্দরবন 15 লঞ্চের সামনে এবং ভিতরে যাব, দেখব সেখানে আজকে কেমন যাত্রী হয়েছে। যেহেতু সুন্দরবন 16তে দেখলাম যাত্রীর চাপ কম, মনে হচ্ছে এটাও কম হবে। তো আমরা প্রবেশ করলাম মেইন ডেকে। তো এটা হচ্ছে সুন্দরবন 15 লঞ্চের মেইন ডেক এবং যাত্রীদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি দুই পাশ কিন্তু সম্পূর্ণ ফাঁকা এবং মাঝখান থেকে কিছু সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 15। এই মুহূর্তে দ্বিতীয় ট্রিপে কিন্তু বের হয়ে যাচ্ছে সুন্দরবন 15 ঠিক 9টা 20 মিনিটে। সুন্দরবন 15তে আজকে যাত্রী ছিল খুবই কম, আপনারা দেখতে পেয়েছেন, খুবই সামান্য যাত্রী। যাত্রী কম হওয়াটাই স্বাভাবিক, কারণ নতুন লঞ্চ এম খান 7 কিন্তু ঘাটে আছে, সেজন্য যাত্রী কম পেয়েছে সুন্দরবন 15। তো তার ব্যতিক্রম নয় কিন্তু সুন্দরবন 16, এটাও কিন্তু কম যাত্রী পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা সিঁড়ি কিন্তু তারা তুলে নিয়েছে, হয়তো এটার ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হলেই কিন্তু এর যে বড় 16 সেটাও কিন্তু ঘাট ত্যাগ করবে। তো এই মুহূর্তে খুবই ধীর গতিতেই বলা যায় সুন্দরবন 15 ব্যাক গিয়ারে আছে। এই মুহূর্তে ঠিক 9টা 26 মিনিট এবং বরিশাল পল্টন থেকে সুন্দরবন 16 কিন্তু ব্যাক গিয়ারে। এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 16 এর সাথে কিন্তু বাধা আছে সুন্দরবন 12 লঞ্চটি। এবং সুন্দরবন 16তেও কিন্তু আজকে কম যাত্রী পেয়েছে। মনে হচ্ছে সুন্দরবন 16 সুন্দরবন 12 লঞ্চকে নিয়ে ঢাকা যাবে, কারণ আগামীকালকে ট্রিপ আছে সুন্দরবন 12 এর। এখনও কিন্তু সুন্দরবন 16 সুন্দরবন 12কে সাথে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সুন্দরবন 12কে দেখা যাচ্ছে না। খুব ভালো গতিতে কিন্তু সুন্দরবন 12কে নিয়ে 16 যাচ্ছে। খুব ভালো একটা স্পিড আমরা দেখতে পেলাম ব্যাক গিয়ারে। ঠিক 9টা 45-এ কিন্তু পল্টন ত্যাগ করল। এবং চমৎকার গতিতে কিন্তু ব্যাক গিয়ারে আছে এই মুহূর্তে। আশা করছি কোনো সমস্যাই ছাড়াই খুব সফলভাবে কিন্তু ঢাকা সদরঘাট বার্থিং করবে। এই মুহূর্তে কিন্তু খুব স্পিডে আছে কিন্তু এম খান 7। এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা বলা যায় একেবারে নদীর মাঝখানে অবস্থান করতেছে এবং দুর্দান্ত গতিতে কিন্তু লঞ্চটি ঢাকামুখী হচ্ছে, মানে ব্যাক গিয়ার প্রক্রিয়া সম্পন্ন করতেছে। এবং লাইটের আলোয় কিন্তু প্রোপেলারের যে থ্রাস্ট সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। পানিতে কিন্তু ভালোই থ্রাস্টের সৃষ্টি করছে এই মুহূর্তে। সবচেয়ে ভালো লাগতেছে এই মুহূর্তে লঞ্চটির যে ডেকোরেশন লাইটিংটা কিন্তু একেবারে বেশ চমৎকার। পিছনে এম খান 7 লেখাটা খুবই চমৎকার।
এই মুহূর্তে কিন্তু ইঞ্জিন গতি বাড়িয়ে পুরোপুরি দুর্দান্ত টানে কিন্তু এম খান 7 লঞ্চ। প্রপেলারের থ্রাস্টটা কিন্তু একটু দেখুন, বেশ চমৎকার থ্রাস্টের সৃষ্টি করতেছে। তো দর্শক, এম খানকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।